আজ একটা বিশেষ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। তার জন্মদিনে তার শ্রদ্ধা জানাচ্ছি। কবিগুরু লিখেছেন, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠেতে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আজ কার্যত সারা বিশ্ব ছুটির কবলে, করোনা ভাইরাসের প্রভাবে। সারা বিশ্ব ভেবে পাচ্ছে না তারা কি করবে, দিশেহারা। এই মুহূর্তে আমাদের আলাজা মিশন কর্তৃপক্ষ ছেলেদের পঠন পাঠনের মান ঠিক রাখার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা নিয়েছে, অনলাইন ক্লাস। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন শুরু করতে চলেছি ক্লাস 10-এর গণিত। এই অনুষ্ঠানে ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। তার শুরু করি ক্লাস 10-এর গণিত, জ্যামিতি। জ্যামিতি উপপাদ্য 35। উপপাদ্য 35। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে চিত্র আঁকি। কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের প্রদত্ত দেওয়া আছে কি, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি বৃত্তাংশে কোণ বিএসি এবং কোণ বিডিসি অবস্থিত। প্রামাণ্য কোণ বিএসি সমান কোণ বিডিসি প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। তা আমাদের প্রমাণ করতে হবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা যে কোনো দুটো কোণ প্রমাণ দেখালেই প্রমাণ করতে পারবো সব কোণগুলো সমান। যেমন একটা হাঁড়ির দুটো ভার টিপলে বুঝতে পারে সমস্ত ভার সিদ্ধ হয়েছে, সবগুলো টিপার দরকার হয় না। তাই আমরা দুটো কোণকে টেস্ট করে দেখছি সমান হচ্ছে কিনা। দুটো সমান হয়ে যাওয়া মানেই সব সমান হয়ে যাওয়া। অঙ্কন ও কমা বি এবং ও কমা সি যুক্ত করলাম। প্রমাণ বি পি সি বৃত্তচাপের উপর
ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি এবং কোণ বিডিসি। অতএব আমরা আগের উপপাদ্য অনুসারে বলতে পারবো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব কোণ বিওসি সমান 2 কোণ বিএসি এবং কোণ বিওসি সমান 2 কোণ বিডিসি। অতএব 2 কোণ বিএসি সমান 2 কোণ বিডিসি। যেহেতু প্রত্যেকেই কোণ বিওসি এর সমান, অতএব কোণ বিএসি সমান কোণ বিডিসি। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত তাহলে উপপাদ্যটা প্রমাণ করলাম। তাহলে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান প্রমাণ হয়ে গেল। এবার প্রমাণ করতে চলেছি উপপাদ্য 36। উপপাদ্য 36টা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, আর উপপাদ্যটা পরীক্ষায় আসছে না, কিন্তু উপপাদ্যটা জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ঠিক নিম গাছের মতো। আমরা কোনো যত্ন নিই না, কেউ গুরুত্ব দেয় না, ছাগলের জায়গায় খাই না, কিন্তু এটা খুব কার্যকরী, খুব প্রয়োজনীয়। কাজে মনে রাখতে হবে যে উপপাদ্যটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, ওর মনে রাখতে হবে। উপপাদ্য কি আছে দেখা যাক। দুটি বিন্দুর সংযোগ রেখাংশ ছত্রিশ। দুটি বিন্দুর সংযোগ রেখাংশ বি ও সি, দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে কি বলছে, বি ও সি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পার্শ্বে এ এবং ডি বিন্দুতে দুটি সমান কোণ, অর্থাৎ কোণ বিএসি সমান কোণ বিডিসি উৎপন্ন করেছে। প্রমাণ করতে হবে যে এই তিনটি এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। বেশ, তবু দেখায়। প্রদত্ত বি এবং সি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে এ এবং ডি বিন্দুতে দুটি সমান কোণ বিএসি সমান কোণ বিডিসি উৎপন্ন করেছে। প্রামাণ্য এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ।
এবার আমরা জানি 3টি অসমরেখা বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। তাহলে একটি বৃত্ত আঁকি, এ বি সি 3টি অসমরেখা বিন্দু দিয়ে এ বি সি বিন্দুগামী বৃত্তটা আঁকা হলো। যদি আমি আঁকি বৃত্তটা, তার বৃত্তটা এক দিয়ে যাবে, তাহলে হয় ডি বিন্দুকে ক্রস করবে, ডি বিন্দু যদি ক্রস না করে তাহলে হয় বিডিকে ছেদ করবে, ক্রস করবে, কিংবা বর্ধিত বিডিকে ক্রস করবে, এটা বাড়াতে ক্রস করবে। আমি ধরছি এক্ষেত্রে বিডিকে ই বিন্দুতে ছেদ করলো, তাহলে ই কমা সি যুক্ত করলাম। তার প্রমাণ, এ কমা বি কমা সি বিন্দুগামী বৃত্তটি আঁকা হলো। বৃত্তটি যদি ডি বিন্দুগামী না হয় তবে মনে করি বৃত্তটি বিডি অথবা বর্ধিত বিডিকে ছেদ করবে। ধরি এক্ষেত্রে বৃত্তটি বিডিকে ই বিন্দুতে ছেদ করলো। সি কমা ই যুক্ত করা হলো। তাহলে কোণ বি এ সি সমান কোণ বিইসি, একই বৃত্তস্থ, কিন্তু কোণ বিএসি সমান কোণ বিডিসি দেওয়া আছে। অতএব কোণ বিইসি সমান কোণ বিডিসি, কিন্তু এটা অসম্ভব। কারণ উপপাদ্য অনুসারে বহিঃকোণ বিইসি গ্রেটার দেন কোণ বিডিসি। সুতরাং যেটা মনে করা হচ্ছিল সেটি ঠিক নয়। অতএব এ বি এবং সি বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তটি অবশ্যই ডি বিন্দুগামী হবে। প্রমাণিত। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এটা তোমাদের সুবিধার জন্য উপপাদ্যটা প্রমাণ করলাম। এবার এই উপপাদ্য হেডিংটা খুব সুন্দর করে মনে রাখবে, খুব কার্যকরী। উপপাদ্যটা দিয়ে এমসিকিউ বা এসএকিউ আসবেই।
তো উপপাদ্যটা জানতে পারলে কি করে হলো, জানতে পারলে খুব ভালো হয়, তাই লিখে দিলাম। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করতে চলেছি MCQ। পৃষ্ঠা হচ্ছে 133, 12 দাগের MCQ। পৃষ্ঠা হচ্ছে 133। MCQ এর নিয়ম কানুন তোমরা জানো। একটা রাফ করতে হয়, যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটা রাফের জন্য জায়গা রাখি, RAUGH রাফ বা খসড়া। বাদে একটা করছি, ছবিটা দেওয়া আছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ACB হচ্ছে 30 ডিগ্রি, ABC 60 ডিগ্রি, ABC 60 ডিগ্রি, DAB 35 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে DBC এইটা কত জিজ্ঞাসা। তাহলে এগুলো যত সংক্ষেপ আমরা করতে পারি। এখানে দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে খুব সংক্ষেপে আমরা করব। 180 থেকে 60 আর 30 90, 90 আর হচ্ছে 35, 125, 125 বিয়োগ করে দিই। তারপরে থাকলো 5, 55 ডিগ্রি। তাই এটা 55 যদি হয় তাই এটা 55 হয়ে গেল। তাই এটা 55 হলে এইটাও 55, কারণ একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। এটা 55 হলে এটা 55। তাহলে অপশান হচ্ছে ডি। 12 দাগের একটা ডি লিখবো 55, উত্তর হয়ে গেল। এইভাবে আমরা উত্তরটা দেব, যত সংক্ষেপে করতে পারি। তারপরে 2, ABD C, ও হচ্ছে কেন্দ্র। চিত্রে বলা আছে BAD 65, BAD পুরোটা হচ্ছে 65, BDC 45, BDC 45। জানতে চাইছে জানতে চাইছে CBD, ABCD, CBD মানে এটা জানতে চাইছে। এবার হচ্ছে আমাদের ফর্মুলা অনুসারে একই বৃত্তস্থ সকল কোণের মান সমান। তাহলে এইটা যদি 45 হয় তাহলে এইটা হচ্ছে 45, এই চাপের উপর আছে 45, তাহলে পুরোটা হচ্ছে 65। তার মধ্যে এই দিকে যে 45 হয় তাহলে এটা হচ্ছে 20। আবার এই চাপের উপর
এইটা এটা একই বৃত্তস্থ কোণ, তাই এটা 20 হলে এটাও 20, তাহলে এই কোণটা যে 20, কিছু লেখার প্রয়োজন নয়, মোটামুটি ছবিটাকে বুঝিয়ে দেব। 20, তো উত্তর হচ্ছে 2 ডি, ডি 20 ডিগ্রি হয়ে গেল আমার এইটা। বা 3-এরটা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি, ও ডি সি ই, বলা হচ্ছে এ ই বি, এ ই বি, এ ই বি হচ্ছে 110 ডিগ্রি, সিবিই, সিবিই মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন প্রশ্ন হলো এডিবি, এডিবি মানে এইটা কত? তো আমাদের ফর্মুলা হচ্ছে বহির্কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়। তাহলে এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এইটা যুক্ত এটা 110, এইটা 110 হলে এইটা যুক্ত এটা 110, তাহলে এইটা 30 হলে এটা হচ্ছে 80, এইটা 80 হওয়া মানে এটা যে একই বৃত্তাংশ কোণ, এইটা সি আর ডি, তাহলে এটা 80 হলে ডিটা হবে 80, তাহলে 3-এরটা হচ্ছে সি 80 ডিগ্রি। উত্তর হয়ে গেল। ছবিটা এঁকে মোটামুটি বুঝিয়ে দিব, ছবিটা আঁকা থাকলে কোণের মানগুলো সব ছবিতে এঁকে দেবো, যেহেতু 1 নম্বরের। এবার 4-এরটা এবি সিবি, এটা এডি, বিসিডি 28, বিসিডি 28, এ ই সি 38, এ ই সি 38,
এ এক্স বি, এ এক্স বি মানে এই কোণটা কত? এ ই সি 38, এ ই সি 38, তাহলে যে 28 হলে এটা হবে 28। একই বৃত্তস্থ সমকোণ সমান এ এক্স বি। এইটা পুরোটা একটা ত্রিভুজ, এটা 28, এটা 38, যোগ করলে হয় 180 থেকে বাদ দাও, 180 থেকে 38 যুক্ত 28, ছেষট্টি। তাহলে এটা হচ্ছে 114 ডিগ্রি। এবার আমাকে জানতে চাইছে এ এক্স বি। তাহলে এইটা 114 হইলে এটা কত হবে? এটা হচ্ছে 180 থেকে 114 বাদ দিচ্ছি, এটা 66 ডিগ্রি। এটা 66 হলে এইটাও 66, একই বৃত্তস্থ কোণ 66 হয়ে গেল। তা আমাদের এ এক্স বি, তাহলে এই কোণটা চাইছে এ এক্স বি, তার তিনটে মিলে 180 হয়। তাহলে 180 থেকে 66 প্লাস 28 যোগ করবো, 28 6 14, তাহলে 94। তাহলে 180 থেকে 94 বাদ দিচ্ছি, 86। তাহলে এটা হচ্ছে 86 ডিগ্রি। বেশ, তাহলে অপশান হচ্ছে চারেরটা, অপশান হচ্ছে বি, 86 ডিগ্রি। এবার 5 রাফ। অকেন্দ্রবৃত্তের তীরচিহ্ন মানে যে সমান্তরাল। এখানে বলা আছে এ বি সমান্তরাল সিডি, এ বি সি 25, সিইডি এই কোণে জানতে চাইছে। তাহলে আমি এটা যোগ করলাম, এটা 25, এটাও 25, কারণ হচ্ছে একান্তর কোণ। আবার এই বাহুটা সমান এই বাহুটা, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা 25 হলে এটাও 25। তাহলে গোড়াটা হচ্ছে 50, তাহলে এইটা হচ্ছে এই পুরো কোণটা হচ্ছে 50। তাহলে এইটা সমান এইটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটাও 50। তাহলে 50/100, তাহলে এটা হচ্ছে 80। এটা যদি 80 হয়, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই এটা যে 80 হয়, তাই এটা হচ্ছে 40।
লেখার কোনো প্রয়োজন নেই, আমি বুঝে দিতে পারলে বুঝে ছবিটা আঁকবো, উত্তরটা লিখে দেবো। কিন্তু এটা যদি এসে কি হয় তাহলে লিখতে হবে। 40, তাহলে 4টা হচ্ছে ডি। তাহলে এমসিকিউ গুলো সব শেষ হয়ে গেল। যে উপাদ্যগুলো বা এমসিকিউ গুলো করা হলো সেইগুলো খুব খুব ভালো করে দেখবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবে, পরের দিন আমি অবশ্যই উত্তর দেব। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেষ করলাম।